কামরুল, নিষেধাজ্ঞা কেমন দেখছেন, পুরোপুরি মানছেন কিনা জেলেরা, এবং কতগুলো জেলে পরিবার এখনো পর্যন্ত সরকারি সহায়তা পেয়েছেন, জানাবেন বিস্তারিত। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। ১৫ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যা চলবে ১১ জুন পর্যন্ত। আজ ইতিমধ্যে ৪৩ দিন, সাগরে নিষেধাজ্ঞার ৪৩ দিন অতিবাহিত হয়েছে এবং নিষেধাজ্ঞা আছে আর মাত্র ১৫ দিন। আমরা এই প্রতিবেদনের আগের একটি প্রতিবেদন প্রচার করেছিলাম, সাগরে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ শিকার করছে। এ প্রসঙ্গে তখন জেলেদের সঙ্গে কথা হয়েছিল। জেলেরা বলছেন যে আসলে নিষেধাজ্ঞার সময় যে খাদ্য সহায়তা সরকারের দেওয়ার কথা, সেটি যথাযথ সময় দেওয়া হয় না এবং আজকে পর্যন্ত আসলে নিষেধাজ্ঞার সময় যারা নিষেধাজ্ঞা মেনে চলছেন তাদেরকে এখন পর্যন্ত খাদ্য সহায়তা দেওয়া হয়নি। মৎস্য বিভাগের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। তারা বলছেন যে ১৭ মে নিষেধাজ্ঞা মেনে চলা জেলেদের জন্য ৫৬ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সেটি পরের দিনই আসলে ইউনিয়ন পরিষদের ছাড়পত্র দেওয়া হয়েছে, কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে এখন পর্যন্ত সেই চাল বিতরণ করা হয়নি, যার কারণে নিষেধাজ্ঞা মেনে চলা জেলেরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। এ কারণে জেলেরা অনেকেই বলছেন যে এই কারণে কেউ কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করতে বাধ্য হচ্ছেন এবং সাগরে নামছেন। আমরা সমুদ্র সীমার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি প্রতিবেদনটি করতে গিয়ে, তখন আমাদের চোখে ধরা পড়েছে নিষেধাজ্ঞা ভঙ্গের চিত্র। আমরা জেলেদের সঙ্গে কথা বলেছি, জেলেরা বারবারই বলছে যে আসলে প্রকৃত অনেক জেলে নিবন্ধনের মধ্যে নেই এবং জেলে তালিকায় অন্তর্ভুক্ত নেই, যার কারণে সরকার যে সহায়তা দেয় সেই সহায়তা অনেক প্রকৃত জেলেই পান না, বরং তার পরিবর্তে অপেশাদার মানুষ এবং অন্য পেশায় নিয়োজিত মানুষজন এই সুযোগ পাচ্ছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এই তালিকা হালনাগাদের কার্যক্রম তারা শুরু করবেন। এ প্রসঙ্গে আমরা আসলে একজন জেলের সঙ্গে সরাসরি কথা বলবার চেষ্টা করব, যে আসলে তার কাছ থেকে শুনতে চাইবো যে আপনি তো সাগরের জেলে, এই মুহূর্তে আসলে আপনি জেলে চাল পান কিনা এবং আপনি সরকারি সহায়তা পান কিনা, এই প্রসঙ্গে একটু জানতে চাই। আমি ছোটকাল হইতে জেলে কাম করি, জাইলে কাম করি। আমি এই জাইলে চাল পাই না। এখন জেলে চাল পায় যারা দোকানদার, যারা জাহি জাল মারে, যারা গাড়ি চালায় হেরা পায়, কিন্তু আমরা অরিজিনাল জেলে, আমরা জাইলে চাল পাই না। তো আপনি জেলে চাল পান না, আপনি কি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য কখনো গিয়েছিলেন কিনা অফিসে? গিয়েছিলাম, মৎস্য অফিসারদের অনেক ফিরে গিয়েছিলাম, তারা বলছে দিবে কিন্তু আর দেয়নি। এই চালগুলা পায় কারা তাহলে? পায় তো যারা দোকানদার, যারা গাড়ি চালায়, যারা বেকার ঘুরে, হেরা পায় এখন চালগুলা। আমরা দেখছি সাগরে নিষেধাজ্ঞা চলছে, কিন্তু তারপরও কোনো জেলে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে যাচ্ছে, এর কারণ হিসেবে আপনি কি মনে করেন? এটা তো দীর্ঘদিন গেছে, কিন্তু এখন তো এই বছর শুনি না যে কোনো জেলে গেছে। এই বছর ভারত আর বাংলাদেশ একলগে অবরোধ দিয়েছে, এই কারণে দেখি না কোনো জেলে গেছে। অবরোধ অবরোধ শেষ হবে, এরপর আমরা যাবো। জি, আপনি শুনছিলেন একজন জেলের কথা। তার কাছ থেকেই শুনছিলাম যে আসলে যে প্রকৃত অনেক জেলে আসলে নিবন্ধনের মধ্যে নেই, যার কারণে তারা এই সহায়তাটুকু আসলে পাচ্ছেন না। এ নিয়ে জেলেদের মধ্যে ক্ষোভ রয়েছে। বিশেষজ্ঞরা তাগিদ দিয়েছেন যে নিবন্ধনের আওতায় আসলে প্রকৃত জেলেদের আনা হোক এবং জেলে তালিকা হালনাগাদের উদ্যোগ গ্রহণ করা হোক। এই ছিল রাঙ্গামাটি থেকে সবশেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে।